This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH মহাযুদ্ধের চতুর্থ দিনে যুদ্ধ আরও বিধ্বংসী হতে চলেছে। এবার আরও চড়া হুঁশিয়ারি দিল ইসরায়েল। ইসরায়েল জানিয়ে দিল আজ রাতেই বড় হামলা, মানে যে সমস্ত হামলা হয়েছে তার থেকেও বড় মাপের হামলা চালাবে ইসরায়েল। আজ রাতেই বড় হামলা বলেই দিল ইসরায়েল। ইরানি আমজনতাকে তেহরান ছাড়ার পরামর্শ ইসরায়েলের। ম্যাপ এঁকে ইরানিদের সতর্ক করল ইসরায়েল। তেহরানের ডিস্ট্রিক্ট 3 নিয়ে সতর্কবার্তা ইসরায়েলের। সাধারণ নাগরিকদের মৃত্যু এড়াতেই এই বার্তা ইসরায়েলের তরফে। রাইজিং লায়ন ভার্সেস অপারেশন ট্রু প্রমিস 3 যুদ্ধের চতুর্থ দিনেই মৃত্যু মিছিল দুতরফেই। দু দেশে এখন শুধুই ধ্বংসের ছবি। কোথাও তেল পরিশোধনাগারে হামলা চলছে, আবার কোথাও অ্যাট্যাক গ্যাস ফিল্ডে, এবং সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, পুড়ে যাচ্ছে গ্যালানের পর গ্যালান তেল। যুদ্ধ চলবেই, গলা চড়িয়ে হুঁশিয়ারি ইসরায়েল এবং ইরান দুপক্ষেরই। চতুর্থ দিনে ইরান ইসরায়েল যুদ্ধ আরও ভয়াবহ। গত 4 দিনে ইরানে আছড়ে পড়েছে ইসরায়েলের 450-র বেশি মিসাইল। ধ্বংস হয়েছে ইরানের 20টির বেশি সেনা ঘাঁটি। অন্যদিকে 250-র বেশি মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের পরমাণু কেন্দ্রের কাছে হামলা ইসরায়েলের। আইডিএফের হামলায় কেঁপে উঠল ফোর্ডো পরমাণু কেন্দ্র। ফোর্ডো পরমাণু কেন্দ্রের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের জেরে 2.5 মাত্রার ভূমিকম্প ফোর্ডোতে। আইডিএফের ভয়াবহ হামলায় ইরানের আরও পরমাণু বিজ্ঞানীর মৃত্যু। ইরানের আরও 5 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। গত 4 দিনের যুদ্ধে 14 জন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে, দাবি ইসরায়েলের। ইরানের মিসাইল লঞ্চিং প্যাডে হামলা। ইসরায়েলি যুদ্ধ বিমানের লাগাতার বোমা বর্ষণ। ইরানের রেডার সিস্টেম ক্ষতিগ্রস্ত। ইসরায়েলের টার্গেটে ইরানের সেনা শিবির, এয়ার ডিফেন্স সিস্টেম, তৈল শোধনাগার। ক্রমেই ভয়ঙ্কর মহাযুদ্ধ। শেষ দেখে ছাড়বেন, হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পাল্টা আক্রমণে ঝাঁঝ বাড়াচ্ছে ইরানও। বড়সড় হামলা ইসরায়েলে। ইসরায়েলের ওপর বড়সড় হামলা ইরানের। 3 শহরে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। হাইফা ও বিনেই ব্রাক শহরে পরপর বিস্ফোরণ। হাইফায় অয়েল রিফাইনারিতে হামলা ইরানের। তেল আবিবে একের পর এক বিস্ফোরণ। ইসরায়েলে ঘন জনবসতিপূর্ণ শহরে হামলা চালাচ্ছে ইরান। রোশ হানিকরা ও ইলা শহরে হামলা চালালো তেহরান। আছড়ে পড়ল একের পর এক মিসাইল। তবে তেহরানের প্রধান নিশানায় তেল আবিব। তেল আবিবের মার্কিন দূতাবাসের সামনে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। যদিও কোনো মার্কিন আধিকারিকের আহত হওয়ার খবর মেলেনি। বন্ধ করে দেওয়া হয়েছে সব দূতাবাস, জানানো হয়েছে মার্কিন দূতাবাসের তরফে। ইতিমধ্যে তেল আবিবে হামলায় D3 প্ল্যান ইরানের। ভিডিও প্রকাশ করল তেহরান। ব্লুপ্রিন্ট তৈরি। তেহরানের নিশানায় তেল আবিব। যুদ্ধের শেষ কোথায়? ইরানের সঙ্গে কথা বলে মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতার। প্রত্যাঘাত শেষ না হওয়া পর্যন্ত থামার প্রশ্ন নেই। মধ্যস্থতাকারী ওমান কাতারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান, তাহলে যুদ্ধ চলবেই।
চতুর্থ দিনে ইরান ইসরায়েল যুদ্ধ আরও বিধ্বংসী, আরও ভয়াবহ আকার নিচ্ছে। গত 4 দিনে ইরানে আছড়ে পড়েছে ইসরায়েলের 450-র বেশি মিসাইল। সেনার সর্বাধিনায়ক থেকে শুরু করে আম জনতা, মৃতের সংখ্যা 250 ছাড়িয়ে গেছে এখনই। ধ্বংস হয়েছে ইরানের 20টির বেশি সেনাঘাঁটি। অন্যদিকে 250টির বেশি মিসাইল হামলা চালিয়েছে ইরানও। ইসরায়েলের 14 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন, আহত প্রায় 400। ইরানের আয়াতোল্লাহ আলী খামেনেই প্রশাসনের সংকট আরও ঘনাচ্ছে, আরও তীব্রতর হচ্ছে। কেন জানেন? কারণ এবার ইরান ছেড়ে পালাতে চাইছেন খামেনেইয়ের সহযোগীরাই। রাশিয়ার কাছে রাজনৈতিক আশ্রয়, পলিটিক্যাল শেল্টার কে চেয়েছেন? খামেনেইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ তার ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর। খামেনেই ঘনিষ্ঠ আলী আসগরের এই পদক্ষেপে এখন ইরান প্রশাসন চরম অস্বস্তিতে পড়েছে। ইসরায়েল কি বলতে চাইছে? ইসরায়েল বলছে এটা আসলে যুদ্ধ নয়, তারা এটাকে যুদ্ধ হিসেবে দেখছে না। অপারেশন রাইজিং লায়ন আসলে পরমাণু অস্ত্র সম্ভারের বিরুদ্ধে অভিযান। যে পরমাণু অস্ত্র সম্ভারে কোনো নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ ইরানের পরমাণু অস্ত্র সম্ভারে অনেক ঝুঁকিবহুল এবং তা পৃথিবীর ক্ষতি করতে পারে, তারা নিয়ম মানে না, এটা ইসরায়েল বলতে চাইছে। আমেরিকাও বলছে জেদ ছেড়ে শান্তি আলোচনায় বসুক ইরান। অনর তেহরানও। খামেনেইয়ের হুঁশিয়ারি, মারাত্মক ফল ভুগতে হবে ইসরায়েলকে। তাহলে ইসরায়েলের পাশে আমেরিকা, আর ইসরায়েলের নিশানায় ইরানের পরমাণু কেন্দ্র, সেনাঘাঁটি, এয়ারবেস। অপারেশন রাইজিং লায়ন কোনো বিচ্ছিন্ন অভিযান নয়। ক্রোনোলজি দেখলেই সেটা পরিষ্কার। লক্ষ্য একটাই, আরব দুনিয়ার বিভিন্ন দেশ যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। সেই লক্ষ্যে এগোতেই প্রায় 50 বছর আগেই এমন ধরনের অভিযান শুরু করে আমেরিকা ও ইসরায়েল। সেই লক্ষ্যেই চতুর্থ দেশ হিসাবে ইসরায়েলি হামলার সামনে ইরান। ইরান চতুর্থ দেশ হলে আগের 3 দেশ কারা? পরমাণু বিরোধী মিশনের ফল ভুগতে হয়েছে ইরাক, সিরিয়া, লিবিয়াকে। এবার নিশানায় ইরান। লিবিয়ার বিরুদ্ধে অপারেশনে ইসরায়েলের তেমন ভূমিকা ছিল না, তবে ইরাক ও সিরিয়ার বিরুদ্ধে অপারেশনে প্রধান ভূমিকায় ছিল ইসরায়েলি। 45 বছর আগে পরমাণু বিরোধী মিশন শুরু করে ইসরায়েল ও আমেরিকা। 7 জুন 1981 অপারেশন ব্যাবিলন। 8-এর দশকে যখন ফ্রান্সের সাহায্যে পরমাণু রিঅ্যাক্টর তৈরির প্রস্তুতি নেয় ইরাক, লক্ষ্য ছিল পরমাণু অস্ত্র বানানো। পরমাণু রিঅ্যাক্টর তৈরির নকশা সহ নানান তথ্য জোগাড় করে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। 1981 সালের 7 জুন দুপুরেই রিঅ্যাক্টরে হামলা ইসরায়েলের হামলায় সাদ্দাম হোসেনের পরমাণু স্বপ্ন ভেঙে চুরমার। এই অপারেশনই ইরাকে মার্কিন অভিযানের পথ আরও সুগম করে দেয়। ইরাকের মতোই ফল ভুগতে হয়েছে সিরিয়াকেও। 6 সেপ্টেম্বর 2007 অপারেশন অর্চার্ড। উত্তর কোরিয়ার সাহায্যে পরমাণু রিঅ্যাক্টর তৈরি করছিল সিরিয়াও। স্বপ্ন ছিল পরমাণু শক্তিধর হয়ে ওঠা, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি সিরিয়ার। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইসরায়েলের হামলা। তারপর 19 মার্চ 2011 অপারেশন ওডিসি ডন। এবার অভিযান লিবিয়ার বিরুদ্ধে, তবে ইসরায়েল নয়, অপারেশন চালায় ন্যাটো। সেই অভিযানে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমেরিকার। লিবিয়ার শাসন ক্ষমতায় তখন মুয়াম্মার আল গাদ্দাফি। অভিযোগ, গোপনে পরমাণু অস্ত্র পেতে চেষ্টা গাদ্দাফির। ন্যাটো আর লিবিয়া যুদ্ধ শেষ হয় 2011 অক্টোবরে গাদ্দাফির মৃত্যুর পর। আর এবার 13 জুন 2025 অপারেশন রাইজিং লায়ন।
পরমাণু বিরোধী মিশনে ইসরায়েলের নিশানায় ইরান। দেখুন, এই ধরনের যুদ্ধ যখন চলে প্রতিবেশী দেশের মধ্যে, দুটো প্রতিবেশী দেশের মধ্যে, তখন আশপাশের দেশগুলো কিভাবে জলসীমা এবং আকাশসীমা দিয়ে সাহায্য করছে বা বিরোধিতা করছে, তাতে কিন্তু সেই যুদ্ধের ফলাফল অনেকাংশে নির্ভর করে। এই যে ইরানের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল, তাতে ইসরায়েল সিরিয়াকে পাশে পেল। সিরিয়ার আকাশসীমা ব্যবহারের অনুমতি ইসরায়েলকে, ইরানের হামলা মোকাবিলায় সিরিয়ার আকাশসীমা ব্যবহারের অনুমতি, সিরিয়াকে পাশে পাওয়ায় স্ট্র্যাটেজিকভাবে, যেটা বলছিলাম কৌশলগতভাবে সুবিধাজনক জায়গায় ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পকে দুবার হত্যা করতে চেয়েছিল ইরান। যুদ্ধের মধ্যেই এমন বিস্ফোরক দাবি করেছেন কে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরমাণু প্রকল্পের বিরোধিতা করায় খুনের ছক। ট্রাম্প ইরানের প্রথম শত্রু, কে দাবি করছেন? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার এই সংক্রান্ত বিস্তারিত খবর আপনাদের জানাবো, কিন্তু তার আগে যেটা শুনলেন সেটা ঠিকই শুনছেন। ডোনাল্ড ট্রাম্পকে দুবার হত্যা করতে চেয়েছিল ইরান। এটা এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই দাবি করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী। পরমাণু প্রকল্পের, মানে ইরানের পরমাণু প্রকল্পের বিরোধিতা করায় এই খুনের ছক। ট্রাম্প ইরানের পয়লা নম্বর শত্রু, দাবি নেতানিয়াহু। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইকে আগেই হত্যার ছক কষেছিল ইসরায়েল, কিন্তু তাতে বাধা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের মধ্যেই দাবি মার্কিন আধিকারিকের, আমেরিকার কোনো ক্ষতি না করা পর্যন্ত ইরানের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে পদক্ষেপের কথা ভাবা হচ্ছে না, জানিয়েছেন ট্রাম্প। দাবি মার্কিন আধিকারিকদের। আরও একবার শুনুন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। দেখুন, এখনো পর্যন্ত তারা আমেরিকাকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, হুমকি দিয়েছে, কিন্তু এখনও সরাসরি আমেরিকার গায়ে ইরান হাত দেয়নি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইকে আগেই হত্যার ছক কষেছিল ইসরায়েল। কে বাধা দেন? খুব ইন্টারেস্টিং। বাধা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই দাবি করেছেন এক মার্কিন আধিকারিক, আমেরিকার কোনো ক্ষতি না করা পর্যন্ত ইরানের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপের কথা ভাবা হচ্ছে না, এটা জানিয়েছেন ট্রাম্প। দাবি এক মার্কিন আধিকারিকের। আরও ভয়ঙ্কর যুদ্ধ, যুদ্ধের ব্যাপ্তি আরও বাড়তে চলেছে, হামলার তীব্রতা তো বাড়ছে, কিন্তু প্রশ্ন উঠছে এবার সরাসরি এই যুদ্ধে আমেরিকা, সুপার পাওয়ার আমেরিকা জড়িয়ে পড়বে কিনা।
ইরান স্পষ্ট করে দিয়েছে ইসরায়েলকে যুদ্ধে সাহায্য করলে টার্গেট করা হবে আমেরিকাকেও। কিন্তু দেখুন, এটা বলছে বটে, কিন্তু এখনো পর্যন্ত আমেরিকার গায়ে ইরানের কোনো মিসাইল পড়েনি, সরাসরি কোনো সেনাঘাঁটিতে এখনো পর্যন্ত ইরান টার্গেট করেনি। শুধু একটাই ঘটনা যেটা ঘটেছে, যেটা যথেষ্ট উদ্বেগের আমেরিকার কাছে, আর একটু মানে যে জায়গায় ইরানের মিসাইল এসে পড়েছে তেল আভিভে, ঠিক তার কিছুটা দূরেই আমেরিকান দূতাবাসের, ওদের আসল দূতাবাসটা হচ্ছে জেরুজালেমে, এটা হচ্ছে দূতাবাসেরই একটা অফিস। যদি এটা অফিসের ছাদে এসে পড়তো তাহলে এতক্ষণে হয়তো অন্য যুদ্ধ আমরা দেখতাম। এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইকে টার্গেট করল ইসরায়েল। খামেনেইয়ের বাসভবনের কাছেই আছড়ে পড়ল ইসরায়েলি মিসাইল। তেহরানের নরমুক ও লাবিজানে হামলা আইডিএফের, যদিও ইতিমধ্যেই আন্ডারগ্রাউন্ড বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনেই। তাহলে নেতানিয়াহুর নিশানায় খামেনেই? সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন দুই মার্কিন শীর্ষ আধিকারিক। বলেছেন ইরানের খামেনেইকে হত্যার ছক কষেছিল ইসরায়েল। ইসরায়েলের পরিকল্পনায় বাদ সাধে আমেরিকা। ট্রাম্পের আপত্তিতেই ইরানের সুপ্রিম লিডারকে হত্যার ছক থেকে পিছিয়ে আসে নেতানিয়াহু। বিস্ফোরক অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সাহায্য করছে আমেরিকা। পুরো বিষয়টি নিয়ে ওয়াকিবহাল ইরানও। ইরান বলেই দিয়েছে ইসরায়েলকে সাহায্য করলে তার ফল ভুগতে হবে। ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকাকে সামিল করতে চেয়ে আধিকারিক পর্যায়ে চিঠি লিখেছে ইসরায়েল। লিখেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামিল হওয়া উচিত আমেরিকার। চিঠি পেয়েই জরুরি বৈঠকে বসে পেন্টাগন। বৈঠকের পর ইসরায়েলের আবেদন খারিজ আমেরিকার। তবে আমেরিকা স্পষ্ট করে দিয়েছে ইরান মার্কিন সেনাঘাঁটিতে আক্রমণ করলে মারাত্মক ফল ভুগতে হবে। তাহলে আগেই যুদ্ধে জড়িয়ে পড়তে নারাজ আমেরিকা। ইরান আমেরিকার অবস্থানে বিশ্বাস করছে কি? আমেরিকাকে বিশ্বাস করতে নারাজ ইরান। দিন দুয়েক আগেই 14 জুন ৭৯ বছরে পা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেদিন ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পাশে আমেরিকা। নেতানিয়াহুকে মিসাইল অস্ত্র দিয়ে সাহায্য করছেন ট্রাম্প। তাহলে এখন না হলেও আগামী দিনে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামিল হবে আমেরিকা? বার্তাটা 14 জুন নিজের জন্মদিনে আরও একবার দিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বার্থডে, সেদিনই পালিত হয় মার্কিন সেনার ২৫০তম জন্মদিন। ওয়াশিংটনে সেদিন মার্কিন সেনার শক্তি প্রদর্শন করে কি ইরানকে বার্তা দিতে চাইলেন মার্কিন প্রেসিডেন্ট? যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।